সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি ক্লাসে আবার উপস্থিত হয়েছি। আমরা এর আগের ক্লাসটিতে উপস্থিত হয়েছিলাম, মূলত এটা ছিল পজিটিভ এগ্রিমেন্ট। আজকে যে ক্লাসটিতে আমরা উপস্থিত হয়েছি সেটা হলো মূলত নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ শব্দটা নয়ার্থক, এবং নেগেটিভ এগ্রিমেন্ট মানে হচ্ছে না বোধক কিছু একটা। যেমন ধরেন যে আমি যদি বলি যে আমি ভাত খাবো না, আপনি বললেন যে আমিও ভাত খাবো না। রহিম বলল রহিম ভাত খাবে না, করিম বলল করিমও ভাত খাবে না। ঠিক আছে? তো এই যে ভাত খাবে না শব্দটা যখন ডাবল হয়ে যায়, সেটাকে আমরা রিডাকশন করে একটি বাক্যে কিভাবে রূপান্তর করতে পারি? দুটি বাক্যকে যদি আমরা এভাবে করি যে রহিম ভাত খাবে না, করিমও তাই। মানে এরকম একটা ব্যাপার, নেগেটিভ নেগেটিভ একটা সেন্স ডেভেলপ করবে। তা আমরা প্রতিবারের ন্যায় সবসময় যে কথাটি বলার চেষ্টা করি, আমরা একটি ক্লাসের সঙ্গে একটি সমাজের প্রতিচ্ছবিকে রিলেট করার চেষ্টা করি। আমরা একটি সমাজ বাস্তবতাকে রিলেট করার চেষ্টা করি। আমরা যে সমাজ বাস্তবতা নিয়ে যেটি কথা বলতে চাই, সেই কথাটি হলো মূলত সমাজে নেগেটিভ যে প্রতিচ্ছবিগুলি, সেগুলি ছড়াছড়ি অবস্থায় বিরাজ করছে। আমাদের আজকে নেগেটিভ এগ্রিমেন্টের ব্যাপারটা নিয়ে যেটা কথা বলতে, সেটা হলো মূলত আমাদের তরুণ প্রজন্ম। আমাদের তরুণ প্রজন্ম কি করছে? আমাদের তরুণ প্রজন্ম যেটা করছে, এখন একটা ট্রেন্ড তৈরি হয়েছে। একটা নানান ধরনের ট্রেন্ড তৈরি হয়েছে। যে আমরা আসলে, আমার বন্ধু একটা বাইক নিয়েছে, আমাকেও একটা বাইক কিনে দিতে হবে। আমার বন্ধু একটা আইফোন কিনেছে, আমাকেও একটা আইফোন কিনে দিতে হবে। তারপরে দেখা গেল যে ওর বন্ধু শার্ট প্যান্ট ইনটিন করে খুব সুন্দর করে ক্যাম্পাসে যাচ্ছে, এটা সে করছে না। সে কি করছে? বুকের বোতাম খুলে রাখতেছে, হাতে অনেকগুলি চুড়ি ব্রেসলেট পরতেছে, মুখে সিগারেট নিয়ে ঘোরাফেরা করছে, এবং সে সবাইকে বলছে, তাদের একটা ট্রেন্ড তৈরি হয়েছে, যে ট্রেন্ডটি হলো মূলত এই সময়ে ছেলেপেলেগুলি যদি সিগারেট না খায়, গাঁজা না খায়, মদ না খায়, সে স্মার্ট হয় না। এরকম একটা বাজে নেগেটিভ একটা ব্যাপার স্যাপার তাদের ভিতরে পুশ করা হয়েছে, এবং এই ছেলেগুলি নেশায় আসক্ত হচ্ছে। সুন্দর সুন্দর যে জায়গাগুলি ছিল, যে জায়গাগুলিতে কখনো নেশা আসতে পারেনি, মাদকদ্রব্য প্রবেশ করতে পারেনি, সেগুলিতে সুন্দর করে সেই মাদকদ্রব্যগুলি প্রবেশ করে দেওয়া হয়, পুশ করানো হচ্ছে। এবং সবচেয়ে বেশি যে সমাজের যে যুব সমাজটি রয়েছে, এটাকে টার্গেট করা হচ্ছে। তাদেরকে বর্ডার থেকে বিভিন্ন ধরনের মাদকের সঙ্গে পরিচয় করে দেওয়া হচ্ছে, তারা আসক্ত হচ্ছে আর কি বিষয়গুলির সঙ্গে। এবং এই যে ট্রেন্ডগুলি শুরু হয়েছে, তারপর সিনিয়রগুলির সাথে জুনিয়রগুলির বাজে আচরণ করছে, বা জুনিয়রগুলি সিনিয়রদেরকে সম্মান প্রদর্শন করে না। পারিবারিক যে শিষ্টাচারগুলি, এই পারিবারিক শিষ্টাচার বহির্ভূত ব্যাপারগুলি যেমন এমন হচ্ছে। পারিবারিক যে শিষ্টাচার বা শিক্ষার দরকার ছিল, এটাও সম্পর্কেও তারা অবগত থাকলেও তারা ব্যক্তিগত জীবনে এই বিষয়টি প্রয়োগ করেন না। তো এই বিষয়টি আসলে আমাদেরকে ভাবিয়ে তোলে। এখন এটার কারণ কি? এটার কারণ হলো রাজনৈতিক একটা ব্যাপার। এর কারণ হলো একটা পুঁজিবাদ সমাজ ব্যবস্থা, একটা ভোগবাদী সমাজ ব্যবস্থা। সবাই খেতে চায়, এবং সবাই রেস্টুরেন্টে গিয়ে খাবারের ছবি তুলে আপলোড করে দেখাতে চায় যে আমি ভালো আছি, আমি ভালো পোশাক পরছি। আমি ধরেন যে ঈদে ৩টা পোশাক পরেছি, এই ৩টা পোশাক পুরান না হওয়া পর্যন্ত আমি ঘুরতে আছি, লোকজনকে দেখাতে আছি। আমি প্রোডাক্টিভ ওয়ে থেকে এগিয়ে যাচ্ছি না। এগুলি মূলত হচ্ছে নেগেটিভ ওয়ে। তারপর দেখা গেল কিছু লোক এমন দাম্ভিকতার সঙ্গে হাঁটছে, চলছে, সে কারোর সঙ্গে কথা বলছে না, এবং কারোর সঙ্গে বসে আলাপ করছে না। মানে সে ভাবছে তার স্ট্যাটাসটা একটু ভিন্ন, আমার সঙ্গে কেউ বসতে পারবে না, আমার সঙ্গে কেউ চা খেতে পারবে না। এই যে নেগেটিভ থিঙ্কিংগুলি, সমাজটা কত পতিত হচ্ছে, এবং এগুলোর জন্য দায়ী কি আসলে? আমরা এর আগে বলার চেষ্টা করেছি, একটি মাছের যখন পচন ধরে, তখন তার মাথা থেকে পচন হয়। তাহলে রাষ্ট্রের মাথার কি কোনো সমস্যা হয়ে গেল কিনা? রাষ্ট্রের মাথার কি কোনো ঝামেলা হয়ে গেল কিনা, যে একবারে পুরো সমাজ ব্যবস্থায় পচে গেল? একটা সমাজে আসে মাপুন, আপনারা পরিসংখ্যান বা পরিসংখ্যানবিদ যারা আছে তাদেরকে দেখুন যে মানুষগুলি হাসছে কিনা। আর মানুষজনের চিন্তা চেতনাগুলি এরকম কেন? সে কোরবানির গরু কিনেছে, সেটা ফেসবুকে আপলোড না করলে তার ভালো লাগছে না, সে দেখাতে হবে এত দামের গরু কিনেছি আমি। মানে এই যে শো অফ যে একটা ট্রেন্ড চলছে, মানে একটা হীনমন্যতার ব্যাপারগুলি, এগুলি কেন? এই যে ভোগবাদী পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রের পতনশীল ব্যাপার স্যাপারগুলি, নানান বিষয়গুলির কারণে এই নেগেটিভ বিষয়গুলি ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গায়। তো আমরা আসলে ট্রেন্ডই হয়ে গেছি, সেক্ষেত্রে আমাদের বের হয়ে আসতে হবে এই নেগেটিভ যে ব্যাপার স্যাপারগুলির আছে। এখন আরও কিছু নেগেটিভ ব্যাপার আছে আমাদের সমাজ ব্যবস্থা, যেটি হলো যে যৌতুক প্রথা। যেমন আমি দেখেছি যে অনেক লোকজন খুব ওয়েল এস্টাবলিশড এবং ভালো জায়গায় সে স্যাটেল, চাকরি টাকরি করতেছে, তারপরে দেখা যাচ্ছে সে গ্যাসের চুলা থেকে শুরু করে বাথরুমের বদনা পর্যন্ত, এবং দরজা পর্যন্ত সবগুলি শ্বশুরবাড়ি থেকে ডিজার্ভ করে বসে আছে। এরকম এগুলো নেগেটিভ এগ্রিমেন্ট। আমরা বলেছি ডাউরি সিস্টেমের এগেনস্টে কথা বলেছি, আমরা প্যারাগ্রাফ পর্যন্ত লিখেছি আমাদের স্কুল জীবনে, শিক্ষা জীবনে। কিন্তু বাস্তবতাটা খুবই ভিন্ন। ঠিক আছে? একটি মেয়ের গ্রামীণ পর্যায়ে আমরা এসে লক্ষ্য করে দেখেছি যে মেয়েটি
বিয়ে হচ্ছে, তার বাবা কিংবা তার মুখের আসলে আনন্দ ব্যাপার চিত্রটা চরিতার্থ হচ্ছে না, প্রদর্শিত হচ্ছে না, সেখানে আমরা দেখছি তাদের মুখে একবারে খুব কালো ছায়া। তো এগুলি হচ্ছে সামাজিক একটা নেগেটিভিটি, এবং তারা জানে এই বিষয়গুলি। আরো নেগেটিভিটি হলো কি, একজন জনগণ তার ভোট বিক্রি করে দিচ্ছে। ভাবা যায় সে তার মত বিক্রি করে দিচ্ছে, তার নৈতিকতা মূল্যবোধের চর্চাগুলি নাই, কিন্তু এগুলি মানুষের ভিতরে জেনারেট করছে না। এখানে দেখা গেল একটা শিক্ষিত সভ্য সমাজ ব্যবস্থা বিলং করতে পারতেছে না, তার ছটফট করতেছে, এখানে কেমনে সম্ভব? এবং যে নেতাটি তার ভোটটি কিনে নিচ্ছে এটা সাধারণ মানুষের, সেই নেতাটি কোনো এক সময় নির্বাচিত হওয়ার পরে সে মানুষটি যখন খুব বিপদে পড়ে বা আইনি কোনো ঝামেলায় বা পারিবারিক কোনো জটিলতায় তার কাছে উপস্থিত হয়, তখন সে সুযোগ নেয়। সুযোগ নিয়ে বলে যে হ্যাঁ, আমি তো ভোটের সময় তোমাদেরকে টাকা দিয়েছি, আমাকে এখন টাকা দাও। এবং এখন খুব হাস্যকর একটি বিষয় দাঁড়িয়েছে, এবং জানি আমরা যে একটি নির্বাচনে আমি একটা উপজেলায় বিলং করছি বর্তমানে, সেই উপজেলাতে দেখা যাচ্ছে একটি মানুষ চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে, খবর নিয়ে জানা যাচ্ছে 3-4 কোটি 5 কোটি 7 কোটি টাকা সে ব্যয় করছে। তো তার যে সর্বসাকুল্যের যে বেতনটি, সেই বেতনটি নিয়েও সে টাকাটা কখনো ওঠানো সম্ভব হবে না। তাহলে সে মানুষটি আসলে কি করবে? সে মানুষটি লুট করবে, সে মানুষটি তার বাজারের টাকা মেরে দেবে। এই যে নানান যে ঘটনাগুলি সে ঘটাবে, তো এই যে এই বিষয়গুলি হচ্ছে, এগুলি কি আমাদের রাষ্ট্র নামক যে একটি বডি, এই বডির কি বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকগুলি কি এই বিষয়ের সম্পর্কে অবগত নয়? তারা অবগত। তাহলে আমরা কি ধরে নিব যে এই যে রুট লেভেলে বা প্রান্তিক লেভেলে যে ঘটনাটি ঘটছে, এটা খুব নর্মাল একটি চিত্র, কিন্তু আমাদের যে মাথার যে চিত্রটি সেটা আরো ভিন্ন, আরো গভীর, যেটা আমরা দেখেছি বেনজির আহমেদের ক্ষেত্রে বিভিন্ন পত্র পত্রিকায় হাজার হাজার কোটি টাকা, 70,000 75,000 কোটি টাকা লুট করে নিয়েছে, হাজার হাজার সম্পত্তি সে বানিয়েছে। এই যে ব্যাপারগুলি, এগুলি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি এরকম প্রশ্নগুলি করা হয়, তাহলে আমাদের নেগেটিভিটিটা কতটুকু ছড়িয়েছে সেটা আমাদেরকে ভাবায়। আমরা এটুকু আরে অনেকবার বলার চেষ্টা করেছি যে আমরা আসলে দেখা গেল যে আমাদের শিক্ষামন্ত্রী তাদের সন্তান প্রাইমারি স্কুলে পড়ে না, সরকারি প্রাইমারি স্কুলে পড়ছে না, বা প্রাক প্রাইমারিতে পড়ছে না, কিংবা যে আমাদের গণশিক্ষা মন্ত্রী তারও ছেলেমেয়েরা ওখানে পড়ছে না, যে স্বাস্থ্যমন্ত্রী নিজের সন্তানেরা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছে না। তাহলে প্রশ্ন হলো, তুমি যে পদ্ধতিটি প্রণয়ন করছো সে পদ্ধতিতে তুমি বিশ্বাস করছো না, কারণ এটা তোমার অ্যাক্টিভিটি শো শো করছে। তাহলে এই যে এত নেগেটিভিটিগুলি, এখন সলিউশনটা আসলে কি হবে? এগুলি সলিউশন সবাই আমরা জানি, সলিউশন চাইলেই করা সম্ভব হয়ে যাচ্ছে। একটা ভোগবাদী সমাজ ব্যবস্থা, একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার দিকে এতটা ধাবিত হচ্ছে, উই আর ইনভলভ ইন র্যাট রেসেস। আমরা ইঁদুর হয়ে গেছি, আমাদের গলায় একটা বিস্কিট ঝুলে দিয়েছে, আমরা শুধু দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। কিন্তু সমাজ ব্যবস্থার যে মূল অবকাঠামোটা সেটা ভেঙে পড়ছে, পরিবার ভেঙে পড়ছে, রাষ্ট্র ভেঙে পড়ছে। আলটিমেট আমরা একটা বাজে জায়গায় পর্যবেসিত হচ্ছি। মানে থার্ড ওয়ার্ল্ডের আমরা যে উন্নয়নশীল দেশ বলছি নিজেদেরকে, আমরা ডে বাই ডে ডেভেলপটা করতে পারতেছি না। আমরা ইনফ্রাস্ট্রাকচারে যেটা আছে, অবকাঠামোগত দিক থেকে আমরা ডেভেলপ করছি, কিন্তু আমাদের ভিতরের যে অবকাঠামোগুলি, ভিতরে নৈতিকতার নামক যে পিলারটি, মূল্যবোধের যে পিলারটি, সেটা নাই। সেটা হাওয়া হয়ে গেছে, সেটা উড়ে গেছে। আমাদের ভোট প্রদানের যে পিলারটি সেটা নাই। তাহলে এই জায়গাগুলি আমরা কিভাবে ঠিক করবো? সম্ভব? আমরা পৃথিবীতে একটি উন্নত রাষ্ট্র হিসেবে কিভাবে দাঁড় হবে? এটা কখনোই পসিবল না। আমরা আমরা বারবার পিছিয়ে যাচ্ছি, এবং আমরা যখন এই কথাগুলি বলার চেষ্টা করছি, তখন বারবার করে যারা স্বাধীনতার লিজ নিয়েছে তারা বারবার করে বলছে যে এটা পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠীর কথাবার্তা, তারা আসলে 71-এর দশকদের কথাবার্তা। স্বাধীনতায় আমরা আসলে হীনতায় কেউ বসবাস করতে চায় না, স্বাধীনতাহীনতায় কেউ বসবাস করতে চায় না, পরাধীনতার শৃঙ্খল কেউ পায়ে পরিধান করতে চায় না। কিন্তু আমাদের যে কথাগুলি রয়েছে, এই কথাগুলিকে আপনি অ্যাভয়েড করে যেতে পারেন না। আমাদের মনে হচ্ছে একদল লোক ধর্মকে নিয়ে ব্যবসা করছে, আর একদল লোক ব্যবসা করছে মূলত এই স্বাধীনতাটাকে নিয়ে, 71 নিয়ে ব্যবসা করছে, 52কে নিয়ে ব্যবসা করছে। যে প্রান্তিক লেভেলের যে মানুষগুলি, যারা খেটে খাওয়া মানুষগুলি, তারা আসলে কিভাবে এইসব জিনিস নিয়ে কথা বলবে? তাদের ব্রেইন তো জাগ্রত হচ্ছে না, তারা কৃষিকাজে খেটে মরছে, সারাদিন ফসল ফলাচ্ছে, এবং বেলা শেষে ধান বিক্রি করতে গিয়ে দেখছে ধান বিক্রি হচ্ছে না, আলু বিক্রি করতে গিয়ে দেখতেছে আলুর দাম পাচ্ছে না কৃষক, দালালে ভরে গেছে। ঠিক আছে? মনে হচ্ছে কি সারা দেশ যেন আজ ঘাতকের অশুভ আস্তানা, দালালের আলখাল্লায় ছেয়ে গেছে পথঘাট, রাস্তা, মন্দির, মসজিদ, পেগোড়া থেকে শুরু করে সবকিছু। এগুলি থেকে পরিত্রাণের উপায় কি? এগুলি আমাদেরকে আমাদের মূল্যবোধকে জাগ্রত করছে না, আমাদেরকে বিভিন্নভাবে ব্যস্ত রাখা হয়েছে। আমরা বাজার করবো কিভাবে এই নিয়ে চিন্তিত, আমরা কালকে মেয়েকে বিয়ে দেবো কিভাবে এটা নিয়ে চিন্তিত, আমাদের চিকিৎসার টাকা কিভাবে এটা নিয়ে আমরা চিন্তিত, আমরা রাষ্ট্রের কথা সামগ্রিকভাবে ভাববো কিভাবে, আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। ঠিক আছে? এই জায়গাগুলিতে কথা বলতে হবে, কারণ কেউ জাগ্রত হতে চাচ্ছি না, হিজ হিজ হুজ হুজ এই ব্যাপারটা নিয়ে আমরা বেরোতে পারছি না। যাই হোক, আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় মূলত হলো এগুলি আমরা আজকে আলোচনা করলাম মূলত নেগেটিভ এগ্রিমেন্ট। এই নেগেটিভ এগ্রিমেন্ট একটা ইংলিশে আছে, যেমন যদি বলা হয় আই ডোন্ট ইট রাইস, ফুল স্টপ, রহিম ডাজ নট ইট রাইস। তাহলে এই দুইটা বাক্য যদি আমরা একসঙ্গে করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? এবং দুইটা বাক্যকে একটা বাক্যে যদি রূপান্তর করতে চাই, আই ডোন্ট ইট রাইস অ্যান্ড নিদার ডাজ
রহিম, এরকম হতে পারে। অথবা হতে পারে কিরকম, আই ডোন্ট ট্রাস্ট রহিম ডাজ নট ইদার। ট্রাস্টটা আর হবে না, দরকার নাই, এটাকে রিডাক্ট করে ফেলতে হবে। এটা আমরা করতে পারি। আমরা দুই ধরনের স্ট্রাকচার দিয়ে দিয়েছি। যে যেমন ধরেন যে আই ডিড নট সি মনিকা দিস মর্নিং, ঠিক আছে, মনিকাকে আমি সকালে দেখলাম না। জনি ডিড নট সি মনিকা দিস মর্নিং। একই ধরনের জিনিস রিপিট হচ্ছে, একটি বক্তা একই ধরনের একটি সেন্টেন্স ডেভেলপ করলো, আর একটি বক্তা একই ধরনের সেন্টেন্স ডেভেলপ করলো, কিন্তু আমরা চাচ্ছি এই দুটি সেন্টেন্সকে একসঙ্গে বা দুটি সেন্টেন্সকে একসঙ্গে ডেভেলপ করবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এন্ড দিয়ে নিদার, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। অথবা আমরা করতে পারি কি এন্ড দিয়ে সাবজেক্ট, এটাকে তারপর নেগেটিভ করবো, তারপর আমরা অ্যাকর্ডিং টু টেন্স আমরা নেগেটিভ করবো, তারপর ইদার করে ফেলবো। দেখেন, আই ডিড নট সি মনিকা দিস মর্নিং আমরা লিখলাম, এরকম চলা হয়েছে। এই বাক্যটিকে আমরা এখানে মার্চ করব, যোগ করে দেবো। এন্ড নিদার অক্সিলারি ভার্ব কি আছে, ডিড যেহেতু আছে তাহলে ডিড করবো, ডিড জনি, জনিও দেখেনি। অথবা আরেকটি কাজ করা যেতে পারে, আই ডিড নট সি মনিকা দিস মর্নিং অ্যান্ড জনি ডিড নট ইদার। ইদার হলে নেগেটিভ করতে পারবেন, আর নিদার হলে আপনি এটাকে নট করা দরকার নেই। এই দুইভাবেই আপনি এই কাজটি করতে পারেন। আমরা একটি প্রশ্ন দিয়েছি, দেখেন, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেরোরিজম। আমার বন্ধু টেরোরিজম কি করে না, পছন্দ করে না। অ্যান্ড আমিও করি না, তাহলে আমিও করি না, তাহলে কোন স্ট্রাকচারে হতে পারে, অ্যান্ড নিদার, কোন টেন্স আছে, ডাজ আছে, তাহলে এখানে আমিও করি না মানে আমার সঙ্গে কি হবে, আয়ের সঙ্গে কি হবে, ডু হবে। নিদার ডু আই, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেরোরিজম অ্যান্ড নিদার ডু আই। অথবা কি হতে পারে, আই ডু নট ইদার, আই ডু নট ইদার। এভাবে নেগেটিভ স্টেটমেন্টটা হতে পারে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, নিদার ডু আই হবে নাকি নিদার আই ডু হবে নাকি আই ডু হবে, এই বিষয়টি। তাহলে আমাদের স্ট্রাকচার অ্যাকর্ডিং টু আমাদের স্ট্রাকচার আমরা দিয়ে দিয়েছি, যেটা আমরা কি করতে পারি, নিদার ডু, নিদারের পর কি এন্ড তো আছে এখানে, নিদার অক্সিলারি ভার্ব, তারপর কি অক্সিলারি ভার্ব কি অ্যাকর্ডিং টু টেন্স, টেন্স হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এজন্য আমরা ডু নিব, তারপর সাবজেক্ট যাবে। অথবা আমরা এটাকে কি করতে পারতাম, যদি আগেই সাবজেক্টটা নিতে চাইতাম আমরা, তাহলে কি হতো, আই ডু নট ইদার, যেমন কি সাবজেক্ট নেগেটিভ, তারপর কি ইদার। আশা করছি আপনারা এই নেগেটিভ স্টেটমেন্ট বা নেগেটিভ যে এগ্রিমেন্টটা রয়েছে বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ এক্সামে, ইভেন আমরা যখন স্পিকিং সেগমেন্টে থাকি তখনও আপনি এটা বলতে পারবেন। আশা করি আপনাদের জ্ঞানের মাত্রায় নতুন কিছু যোগ হলো। সকলকে ধন্যবাদ।